নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের কাছে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই কথা বলবো বা আলোচনা করব গতকালের ম্যাচ নিয়ে। চেন্নাইয়ের বিরুদ্ধে এফসি গোয়া দল গতকাল কিন্তু 2-0 গোলে জয় পেয়েছে। আর 2-0 গোলে জয় পাবার ফলে 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়ে গেল এফসি গোয়া দল। আর মোহনবাগানের থেকে মাত্র 4 পয়েন্টের একটা ডিফারেন্স তৈরি করে ফেলল এফসি গোয়া, যেখানে 7 পয়েন্টের একটা ডিফারেন্স ছিল, একটা সময় 9 পয়েন্টের ডিফারেন্স ছিল, আর একটা সময় 11 পয়েন্টের ডিফারেন্স হতে পারতো। সব কিছু ভেস্তে গেছে। এখন শুধুমাত্র 4 পয়েন্টের ডিফারেন্স তৈরি করে ফেলেছে এফসি গোয়া দল। তাই এখন কিন্তু আমরা কোনোরকমভাবেই বলতে পারি না যে মোহনবাগান দলে আইএসএল লিগ শিল্ড জিতবে, কারণ পয়েন্টস টেবিলে যে সমীকরণ তৈরি হয়েছে তাতে করে কিন্তু খুব বেশি ভালো জায়গায় বা খুব সেফ জায়গায় মোহনবাগান দল এই মুহূর্তে নেই। কেন প্রতি ভিডিওতে আমি বলার চেষ্টা করি বা এক একটা ম্যাচ হওয়ার পর পয়েন্টস নিয়ে কথা বলি, এই কারণটার জন্যই পয়েন্টস নিয়ে কথা বলি। দেখো আজকে কিন্তু 9 থেকে 11 পয়েন্টের একটা লিড নিয়ে রাখতে পারতো মোহনবাগান দল, সেখান থেকে মাত্র 4 পয়েন্টের একটা লিড নিয়ে এখন 1 নম্বরে রয়েছে। তাহলে বুঝতে পারছো যে পয়েন্টস কতটা গুরুত্বপূর্ণ হয়। শেষ দুটো ম্যাচে যেভাবে 4 পয়েন্ট নষ্ট করেছে জামশেদপুর এবং চেন্নাইয়ের বিরুদ্ধে, তাতে করে সেই নষ্ট করার ফল কিন্তু এখন মোহনবাগান দল পেতে পারে। পয়েন্ট নষ্ট করেছে তো সেই ফল কিন্তু এখন পেতে পারে, কারণ এখন কিন্তু এফসি গোয়া দল মোহনবাগান দলকে প্রায় ধরে ফেলছে বা ধরে ফেলার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। মোহনবাগান দল লিগ শিল্ড জেতার ক্ষেত্রে কিন্তু যে রাস্তাটা তৈরি করে ফেলেছিল ভালোভাবে, সেই রাস্তাটা কিন্তু একটু হলেও কঠিন করে ফেলেছে। এর জন্যই পয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ। তাই পয়েন্টস নিয়ে কিন্তু প্রতিনিয়ত ম্যাচ শেষ হওয়ার পর একটা করে ভিডিও আসে এবং সেখানে আলোচনা হয় যে কে কোন পজিশনে আছে, কোন ম্যাচ হারলে মোহনবাগানের ভালো হবে, কোন ম্যাচ জিতলে মোহনবাগানের ভালো হবে, সেটা নিয়ে কিন্তু আলোচনা থাকে। কিন্তু গতকালের ম্যাচ হওয়ার পর সত্যি এটা কেউ আশা করেনি যে এফসি গোয়া দল চেন্নাইয়ের দলের বিরুদ্ধে জয় পেয়ে যাবে। আর চেন্নাই কি খেললো ভাই, মোহনবাগানের এগেনস্টে খুব ভালো খেললো। যে প্রীতম কোটাল ভালো খেললো, সেই প্রীতম কোটালের ভুলে গোল খেলো। আকাশ সাংওয়ান যে একটা সময় চেন্নাই এফসি দলের এক্স প্লেয়ার ছিল লাস্ট সিজনে, সেই কিন্তু গোয়া দলের হয়ে গোল করলো। মানে কিছু বলার নেই, কি ঘটলো গতকালের ম্যাচে সেটা অবিশ্বাস্য। যাই হোক, এখন কিন্তু 4 পয়েন্টের ডিফারেন্স তৈরি করে ফেলেছে এফসি গোয়া দল। তাই এখন কিন্তু আমরা কখনোই ভালোভাবে বলতে পারি না যে লিগ শিল্ড মোহনবাগান দল জিতছে। লিগ শিল্ড জেতার ক্ষেত্রে কিন্তু মোহনবাগান দল নিজেদের রাস্তাটা একটু হলেও কঠিন করে ফেলেছে। আর বিশেষ করে শেষ ম্যাচে ভাই ওই রকম মলিনার কিন্তু কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করে যদি প্রথম প্লেইং ইলেভেনটাই নামাতো, ওই প্রথম প্লেইং ইলেভেনে অতগুলো পরিবর্তন না করে যদি ম্যাচটাকে সিরিয়াস নিয়ে পয়েন্টস তিনটে পেত, তাহলে কিন্তু আজকে এই রকম পরিস্থিতিতে হয়তো থাকতে হতো না। 4 পয়েন্ট মনে হচ্ছে যে অনেক বেশি পয়েন্টের একটা লিড, আমার কাছে কিন্তু মনেই হচ্ছে না যে এটা একটা খুব ভালো লিড। 4 পয়েন্ট কিন্তু খুব বেশি পয়েন্ট না। হয়তো গোয়া ইজিলি ধরে নিতে পারে, যেভাবে খেলছে মোহনবাগানকে কিন্তু ইজিলি ধরে নিতে পারে। তাই বেঙ্গালুরু এফসি ম্যাচটাকে কিন্তু সতর্ক হয়ে খেলতে হবে মোহনবাগান দলকে। আর বেঙ্গালুরু এফসি ম্যাচে আমার মনে হচ্ছে যতই মোহনবাগান দল ঘরের মাঠে খেলুক, এখন কিন্তু চাপে পড়ে গেছে, যেহেতু পয়েন্টস টেবিলের একটা চাপ রয়েছে। আর বেঙ্গালুরু এফসি দল 1 নম্বরে তো যেতে পারবে না, তারা 2 নম্বরে যাওয়ার জন্য পয়েন্টস কালেক্ট করতে চায়, যাতে করে 2 নম্বরে থেকে সেমিফাইনাল খেলতে পারে। তাই মোহনবাগান দল কিন্তু চাপে রয়েছে অবশ্যই। তো এই হচ্ছে পয়েন্টস টেবিলের সমীকরণ, যেটা নিয়ে তোমাদেরকে জানালাম। এবার তোমাদেরকে বলি আগামীকালের ম্যাচ নিয়ে কি আপডেট রয়েছে দুটো প্লেয়ারকে নিয়ে। যেরকম মোহনবাগান দলের ডিমিট্রি পেট্রাস আগামীকালের ম্যাচে কিন্তু প্রথম থেকেই খেলবেন, এমনটাই খবর রয়েছে। হ্যাঁ, ডিমিট্রি পেট্রাসের একটা বড় ভালো স্ট্যাটস রয়েছে বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে। বেঙ্গালুরু এফসি দলের এগেনস্টে কিন্তু ডিমিট্রি পেট্রাস মোহনবাগান দলের হয়ে বরাবরের মতো ভালো খেলে, আর কিছু গোল রয়েছে, কিছু অ্যাসিস্টও রয়েছে। তাই ডিমিট্রি পেট্রাস প্রথম থেকেই খেলবেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। আর বেঙ্গালুরু এফসি দলের আলেকজান্ডার জাভানোভিচ, তিনি কিন্তু রেড কার্ড দেখেছিলেন। আর যে কারণটার জন্য রেড কার্ড দেখেছিলেন সেটা নিয়ে কিন্তু এআইএফএফের কাছে একটা আবেদন রেখেছিল যে ওই জিনিসটা খতিয়ে দেখে রেড কার্ডটা যেন বাতিল করা হয়, যাতে করে মোহনবাগান দলের এগেনস্টে আলেকজান্ডার জাভানোভিচ খেলতে পারে। কিন্তু এআইএফএফ সব কিছু খতিয়ে দেখে তারপর তারা সিদ্ধান্ত নেয় যে ওটা ন্যায্য রেড কার্ড ছিল, তাই একটা ম্যাচ সাসপেনশন
থাকতেই হবে আলেকজান্ডার জাভানোভিচকে, তাই মোহনবাগানের ম্যাচটা কিন্তু মিস করছে আলেকজান্ডার জাভানোভিচ। এই ছিল দুটো প্লেয়ারকে নিয়ে আপডেটস। এছাড়া সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে গত বছর সুনীল ছেত্রীর রেকর্ড কিন্তু ভেঙেছে 23 বছর বয়সী লালেনজুলা লালমেনকিয়া। তো এই ফুটবলারটি হয়তো নেক্সট সুনীল ছেত্রীর জায়গা নিতে পারে, কারণ গত বছর আই লিগে 20টা গোল করে সুনীল ছেত্রীর রেকর্ড ভেঙে দিয়েছিল। একজন ভারতীয় গোল স্কোরার হয়ে সুনীল ছেত্রী সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করেছিল, সেই রেকর্ডটা কিন্তু এই লালেনজুলা লালবেকেনিয়া ভেঙে দিয়েছে গত বছর। আর এই বছরও কিন্তু সেইভাবে সেই রেকর্ডও কিন্তু আবার নিজের রেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করছে, কারণ আই লিগে অলরেডি 8টা ম্যাচ খেলে নিয়েছে, 7টা গোল করেছে। তো সেখানে নিজের রেকর্ড হয়তো নিজে সে আবার ভাঙতে পারে। তো এই প্লেয়ারটি হয়তো আগামীর ইন্ডিয়ান ফুটবলের নেক্সট সুনীল ছেত্রী হতে পারে। আর এই ফুটবলারটিকেই কিন্তু গত বছর মোহনবাগান দল নিতে চেয়েছিল, কিন্তু মেডিকেল ফিটনেসে পাস করতে পারেনি বলে এই ফুটবলারটিকে নিতে পারেনি মোহনবাগান দল। তাই সেই ক্ষেত্রে সেই ফুটবলারটি আবার এখন দুরন্ত খেলছে, হয়তো মোহনবাগান দল আবার তাকে নেওয়ার জন্য ট্রাই করতে পারে। দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে।